সংবিধান এবং আইন অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে বিরোধিতা করার কোনো ব্যবস্থা নাই। এটা গোলাম ইসাক খান না বা ইন্ডিয়া পাকিস্তানের। তো সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বিরোধিতা করতে পারেন না। পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে অবশ্যই সংসদ হবে সকল আলোচনার কেন্দ্রবিন্দু। এবং এই কথা বলে ওয়েস্টমিনস্টার টাইপ অফ গভর্নমেন্টের কথা বলে 1972 সালের 11ই জানুয়ারি প্রথম সংসদীয় ব্যবস্থার যাত্রা শুরু হয় এবং 1975-এর 25শে জানুয়ারি এই সংসদীয় ব্যবস্থার অবসান ঘটে। আবার 1991 সালের সেপ্টেম্বর মাসে এই সংসদীয় ব্যবস্থা একাদশ সংশোধনীর মাধ্যমে ফিরে আসে। তো এই যে সংসদীয় গণতন্ত্রের যাত্রাও মোটামুটি হয়ে গেছে তো অনেক দিন, 35 বছর এরকম। তো 35 বছরের মধ্যে সংসদীয় যাত্রা হুঁচট খেয়েছে, তারপরেও বারবার উঠে দাঁড়াচ্ছে। তো আমি এই ক্ষেত্রে বলবো যে সংসদীয় ব্যবস্থায় সংসদীয় ব্যবস্থা অবশ্যই একটা দ্বিচক্রযান বিশিষ্ট ব্যবস্থা, সাইকেলের মতো একটা ব্যবস্থা। দুটো চাকা সমান হলে ভালো চলে, দুটো চাকায় সমান শক্তি হলে সরকারি দল বিরোধী দল। এবং নামটা আমরা কিভাবে সরকারি দল, যেমন ধরুন ব্রিটেনে হলো যে হার লয়াল অপোজিশন, মানে মাতৃভূমির প্রতি অপোজিশনটা মাতৃভূমির প্রতি লয়াল। তো এই জন্য আমাদের যে অপোজিশন এবং সরকারি দলের মধ্যে সহযোগিতা এবং দায়িত্বশীল আচরণ, উভয় পক্ষের দায়িত্বশীল আচরণ হলেই এই ব্যবস্থাটা ঠিক আছে। কিন্তু আজকে যে সংসদ শুরু হলো সেখানে আপনি যে কথাগুলো বললেন তার কতখানি প্রতিফলন ছিল আজকে সংসদে, কতটুকু আমরা পেয়েছি? না, আমি এইটা খুব বেশি যে ঝামেলাপূর্ণ আমি তা মনে করি না। এটা পার্লামেন্টে ধরুন আমরা আজকে পার্লামেন্টের নতুন যাত্রা শুরু হলো, তো এক্ষেত্রে কিছু কিছু ভুল ত্রুটি থাকবে। মাইকে একটু ত্রুটি ছিল, এটা দীর্ঘদিন আমি বলছি। দেখুন, তারপর সরকারি দল বিরোধী দলের মধ্যে ওনারা বলেছেন যে সভাপতিত্ব যিনি করবেন তার প্রশ্নে তাদের দ্বিমত নাই, কিন্তু আগে আলোচনা হলে না উচিত ছিল বলেন নাই, আগে আলোচনা হলে আরো ভালো হতো। তারা তো এইটা মত দিতেন, জি, এই একমত হতেন, দ্বিমত করতেন না। তো এইটা আমি মনে করি যে এটা এই কথাটা অমূলক না আর কি, আলোচনা তো করাই যেতে পারতো। ওনার প্রতিনিধি সংসদ নেতার একজন প্রতিনিধি যদি আলোচনা করতেন অপোজিশনের সাথে যে আমরা স্পিকার নির্বাচনের আগে যে পর্বটুকুন আছে এই সময় সভাপতিত্ব করবেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, অপোজিশন সানন্দে উত্তর দিত, গেল একটা। নাম্বার 2 হচ্ছে রাষ্ট্রপতির ভাষণের প্রশ্নটা নিয়ে যেটা আপনি ইঙ্গিত করছেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি, আমরা ব্রিটিশ কনস্টিটিউশনে আমরা পড়েছি লর্ড ডাইসির যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার নাম হলো একটা বড় মোটামুটি খুব বড় ব্যাখ্যা চ্যাপ্টার আর কি, কিং ক্যানট ডু রং। কিং ক্যানট ডু রং বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে রাষ্ট্রপতির পজিশনটা হচ্ছে অত্যন্ত নিয়মতান্ত্রিক। আমি ভালো ল্যাঙ্গুয়েজে বলি টিউটোরিয়াল হেড, অথবা বাংলায় হচ্ছে নিয়মতান্ত্রিক। এটাকে যদি ইংরেজি করেন তাই জাস্ট ফর্মাল হেড অফ দ্য স্টেট, তারপরে টিউটোরিয়াল হেড অফ দ্য স্টেট, আর ইংরেজি আরেকটা শব্দ আছে নমিনাল হেড অফ দ্য স্টেট, জাস্ট নামমাত্র উনি প্রধান। এবং বাংলাদেশ সংবিধানের আমি আপনাকে বলছি, বাংলাদেশের সংবিধানের 48-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি দুটো কাজ করেন শুধু, ওই প্রধানমন্ত্রীর অনুমোদন পরামর্শ ছাড়া। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ করেন, এইটাও বেসিক্যালি যিনি পার্লামেন্টে যার সংখ্যাগরিষ্ঠতা অনুমিত হবে তিনি তাকে সরকার গঠনের আহ্বান জানাবেন। তাহলে এইটাও প্রধানমন্ত্রীর, এটা একটা নিয়মের মধ্যে আছে। আরেকটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগের প্রশ্নে তিনি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে এটা করতে পারবেন। তো এখন আসুন,
যে আমি লিডার অফ দ্য অপোজিশনের বক্তব্যটা শুনেছি, পুরোটা বারবার টেনে শুনলাম। তিনি যে অভিযোগটা করেছেন, তিনি অভিযোগটা করেছেন যে এই রাষ্ট্রপতি শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে তিনি যখন ছাত্র হত্যা হচ্ছিল বা হত্যা হচ্ছিল, তিনি কেন কোনো স্ট্যান্ড নেন নাই, কোনো বক্তব্য দেন নাই, এই জন্য তিনি সহযোগী। আমি আপনাকে বলি, আমার সংবিধান এবং আইন অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে বিরোধিতা করার কোনো ব্যবস্থা নাই। এটা গোলাম ইসহাক খান না বা ইন্ডিয়া পাকিস্তানের। তো সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বিরোধিতা করতে পারেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে শেখ হাসিনার পতনের পর এই রাষ্ট্রপতি কি করেছেন, রাষ্ট্রপতি সরকার গঠনে সহযোগিতা করেছেন কিনা, এক। 2 নম্বর, আচ্ছা, সে যদি সহযোগিতা না করতো তাহলে কি সরকার গঠন হতো না? সরকার রাষ্ট্রপতির সহযোগিতা না করতেন না, আপনি তো বললেন যে টিউটোরিয়াল একটা প্রসেসের মধ্যে দিয়ে আছে, তো সে যদি না করতো তাহলে মেজরিটি যারা পেল সেখানে আমি আপনি বলি, আমি 5 আগস্টের কথা বলছি। আমি 5 আগস্ট 2024 সালের 5 আগস্ট, 6 আগস্ট, 7 আগস্ট এবং 8 আগস্টের কথা বলছি। রাষ্ট্রপতি ইচ্ছা করলেই বলতে পারতেন যে উনি রেফারেন্স পাঠিয়েছেন, যে এটা বলেন, রেফারেন্স পাঠাতে নাও পারতেন, আমরা একটু ফিরছি নাও পারতেন। উনি অস্বীকার করতে পারতেন যে আমি নতুন প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীকে শপথ পড়াবো না। আপনার বিপ্লবী সরকার করেন গা,